আরব দেশে যে সান্ডা খাওয়া হয় এরাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে। বিপত্তি ঘটেছে এখানে যে একজন সান্ডা আনতে বলেছে, সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে। গুইসাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত, এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে। যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না। সান্ডা খুবই শান্তশিষ্ট, একটা খুবই নিরীহ, গুইসাপও নিরীহ, কিন্তু গুইসাপের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন। গুইসাপ হচ্ছে মরা মুরগি, মরা ছোট ছোট কোনো কীটপতঙ্গ, এমনকি ডিম, সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে। আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ, এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন। ওইটা হচ্ছে পাহাড় পর্বতে, মরুময় বেষ্টিত, পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে, বিরাট বিরাট পানি নিয়ে যায়। তো সেখানে পানি ঢালতে থাকে, তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা, সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয়। এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে। সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে। সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায়, যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি, পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি। এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না, কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না। সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী। এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফ্যাটি লিভার হবে। মাসে যদি কয়েকবার সান্ডা খান, জায়গায় জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শরীরটা নানাভাবে অসুস্থ হবে। তো এটা পরিষ্কার বিষয়। সান্ডা এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে, অথবা যেটা আমরা মনে করে থাকি, বিষয়টা কিন্তু আদৌ এমন না। এই সান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সান্ডা খাচ্ছিলেন। নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সেই মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ বিশিষ্ট, খোর বিশিষ্ট, যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে, আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে, এজন্য হানাফি মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না। অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না।